আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা আয়েশা, নবীজির চরিত্র কেমন, স্বামীর চরিত্র কেমন, স্ত্রীর চাইতে ভালো আর কেউ জানে না? কি জানে? স্বামী কি ফজরের নামাজ পড়ে কি পড়ে না, এটা পাশের বাড়ির কেউ না জানলো স্ত্রীর কাছে খবর আছে না নাই? আছে। এই জন্য পীরগিরি এটা মার কাছেও চলে না, গ্রামের কাছেও চলে না, গ্রামের মানুষের কাছেও চলে না, আর স্ত্রীর কাছেও পীরগিরি চলে না। স্ত্রী জানে স্বামীর চরিত্র কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা, নবীজির চরিত্রটা কেমন? মা আয়েশা বলেছেন, তোমরা কি কোরআন পড়েছো? বলে হ্যাঁ। বলে নবীজির চরিত্রটা হলো পূর্ণ কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন কোনো ত্রুটি নাই, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোরআনের মধ্যে যেমন কোনো দাগ নাই, কালিমা নাই, নবীজির চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। কাফের মুশরিকেরা এত চক্রান্ত করেছে, নবীজির সাথে এত দুশমনি করেছে, এ বাবা নবীজিকে বিভিন্নভাবে মারার চক্রান্ত করেছে, নবীজিকে বিভিন্ন ফাইলে বাজানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রসুলের চরিত্রের উপরে একটা তোহমত দিতে পারে নাই। কি পেরেছে? আপনি যদি আমার পেছনে লাগেন, আমি ওনাকে যে কোনো ফাইলে বাজাবো, 1 মাস লাগবে না, 2 দিনে ফাইলে বাজিয়ে দিতে পারবে। আবার আপনার পিছনে আমি লাগলো 2 দিনই ফাইল পেয়ে যাবো। কি ঠিক না? কত রকমের মানুষ বাজানোর ফন্দি আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তামাম কাফের মুশরিকরা লাগিয়ে রয়েছে, কই নবীজির চরিত্রের উপরে একটা কথাও কি তারা বলতে পারছে? বরং কাফের মুশরিকেরা বলেছে মুহাম্মদ আল আমিন, বিশ্বস্ত, যাকে সকল কাফের মুশরিকেরা ভালো মানুষ হিসাবে জানতো। বলেন সুবহানাল্লাহ। জানতো মুহাম্মদ তার আমানতদারিতেও শ্রেষ্ঠ, যিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আরে মুহাম্মদ তো দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবতে যারা ছিল তারাও কোনোদিন মিথ্যা কথা বলতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সঙ্গে নবীজির সংস্পর্শে যে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছেন, ও বাবা, ওই মানুষগুলাও সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আফতাবে নবুয়ত ও शानदार चीज है, गुना लेकर सामने बढ़ने से गुना जला दिया था। নবুয়তের সূর্যটার এত পাওয়ার, ওই নবুয়তের পাওয়ার যেদিকে পড়েছে, ওই মানুষটা যত বড় বদকার পাপিষ্ট হোক, আল্লাহ রসুলের সোহবতের কারণে, নেক নজরের কারণে ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণ একটা বিষয় নিয়ে কত মিথ্যা কথা বলি, মিথ্যাকে সত্যায়ন করার জন্য আরো মিথ্যা কথা বলি। আর সাহাবায়ে কেরাম মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে রাজি ছিল, কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলতে রাজি হয় নাই। কারণ নবীজি এমন তালিম দিয়েছেন, মিথ্যা বলা মহাপাপ, এটাকে এমন ভাবে গ্রহণ করেছেন, কোনোদিন মিথ্যা বলে নাই।